শিট ফোনের জন্য গুগল শিট। হ্যাঁ, হ্যাঁ, গুগল শিটে কাজ। তো আমাদের ক্লাসটা আজকে আমরা শুরু করতেছি। দেখেন, আপনার একটা ক্লায়েন্ট যখন কাজ দিবে, কাজ দিলে সে আপনি একজন মার্কেটার, ডিজিটাল মার্কেটার। এখন আপনার কাছে সে যখন কাজ নিয়ে আসতেছে, কাজ যখন সে দিচ্ছে, তখন সে কি করবে? প্রথমে আপনার কি বলবে? তুমি মার্কেটিং করো। এটাই কিন্তু ফার্স্ট এন্ড প্রথম প্রিয়োরিটি হচ্ছে আপনি কাজ করেন, আপনি মার্কেটিং করেন। এটা কিন্তু সে, তার মাথায় কিন্তু এটা আছে যে তুমি একজন মার্কেটার, তাহলে তুমি মার্কেটিং করবা। এখন আমরা যদি মনে করি যে মার্কেটিং মানে আমার শুধু মার্কেটিং করতে হবে, আমার আর কোনো কাজ নেই, আমার কাছে একটা কোনো একটা কিছু দেবে, আমি সেটা অ্যাড দিব। কিন্তু দেখেন, আপনার কাছে যে আসতেছে, সে কিন্তু আসলে জানে না তার প্রোডাক্টটা কিভাবে অ্যাড দিলে ভালো হবে, তার প্রোডাক্টটা কিভাবে কি করলে আরো মানুষের কাছে আই ক্যাচি হবে, তার ডেসক্রিপশনটা কিভাবে লিখলে মানুষের কাছে পছন্দের হবে, সে কিন্তু এটা জানে না। সেজন্য সে আপনার কাছে আসতেছে যে তুমি মার্কেটিং করো, তার কথা হচ্ছে তুমি মার্কেটিং করো। এখন মনে করেন আপনার কাছে ফেসবুক মার্কেটিং করতেই দিল, আপনি ফেসবুক মার্কেটিং করলেন, মার্কেটিং করতেছেন। এখন মার্কেটিং করতে যে কি কি লাগে সেটা কিন্তু সে জানে না, কিন্তু আপনাকে জানতে হবে। এমন বায়ার আপনার কাছে চলে আসবে, এমন মানুষ আপনার কাছে চলে আসবে যে বলবে যে তুমি মার্কেটিং করো, তুমি আমার কিচ্ছু নেই, আমার জাস্ট প্রোডাক্ট আছে, এখন তুমি এই প্রোডাক্টের মার্কেটিং করো। তখন আপনার কাজটা কি হবে? তখন আপনার কাজটা হবে যে তখন আপনার কাজটা কি হবে, তার প্রোডাক্টটা আপনি রিভিউ করবেন, নিজে 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 ম্যানুয়ালি এটা আপনি ভাবার চেষ্টা করবেন যে কিভাবে কি করলে তার মার্কেটিংটা সুন্দর হয়, 100% মার্কেটিংটা আপনি করতে পারেন। এটা সুন্দরভাবে আপনার ভাবতে হবে। সে জানে না বলেই তো আপনার কাছে আসছে। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, বুঝে তার সঠিক মার্কেটিংটা আপনার করে দিতে হবে। এখন আজকের আমরা কি শিখবো? আমরা আজকে শিখবো ক্যানভা ডিজাইন। আমরা হচ্ছে, মনে করেন, আমরা ডিজিটাল মার্কেটাররা জানি কি গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ আলাদা একটা সেক্টর। তো তো এই সেক্টরে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আমরা যখন মার্কেটিং করতে যাই, আমাদের তখন টুকটাক ছোট ছোট ডিজাইন আমাদের করা লাগে। মনে করেন আপনি যখন ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, কিংবা আপনি একটা কোম্পানি মার্কেটিং করতেছেন, ছোট একটা ডিজাইন আপনার করা লাগতেই পারে। তো ওই ডিজাইনটা আপনি কিভাবে করবেন, কিভাবে আপনার ডিজাইনটা সুন্দর হবে, কিভাবে, সেগুলো আপনাকে করতে হবে। আমরা আজকে দেখবো কি ক্যানভা ডিজাইন, ক্যানভার মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন অনেক অংশ আমরা করতে পারি। ফ্রি ক্যানভা আছে, ক্যানভা দুই রকম সিস্টেম আছে, একটা হচ্ছে ফ্রি, একটা প্রো। আমরা ফ্রি দিয়েই আমাদের সব কাজ আমরা করতে পারবো। আমার এখনো কোনোদিন প্রো লাগেনি। আপনারা, আপনাদের ভিতরেই অনেকে আছে দেখবেন যাদের পুরো পুরো ভার্সন আছে, তারা বলবে যে আপনাদের কাজ যদি লাগে তাহলে পুরো ভার্সন তারা দিতে পারবে। তো সমস্যা নেই আপনার, আমি আশা করি লাগবে না, কারণ আমাদের খুব বেশি ডিজাইন যে করা লাগে এরকম না। আমাদের শুধুমাত্র ফ্রিটা হইলেই হয়ে যায়। তো আমরা ক্যানভা ডিজাইন করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে আমরা আছি, আমরা কেউ কেউ আছি যারা ক্যানভা ডিজাইন পারি। তো তাদের এটা না দেখলেও চলবে, সমস্যা নেই। আমি যেহেতু বলছি আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু করাবো, এই জন্য আমি এগুলাও করাচ্ছি। আমি অবশ্যই করাবো একেবারে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু। তো আমি মনে করি আপনারা কেউ কিছু জানেন না, এটা ভেবেই আমি করানো শুরু করছি। তো আমরা ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে লিখবো, CANVA, ক্যানভা লিখে এন্টার চাপ দিলাম, সার্চ দিলাম। এই যে দেখেন ফ্রি ডিজাইন টুল, এটাতে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমাদের আমাদের মনে করেন এখানে একটা সাইন আপ আর লগইন এর অপশন চলে আসবে। আমরা যে যাদের এখানে অ্যাকাউন্ট নেই, ওই দুই একজনের হয়তো আছে, বেশিরভাগ মানুষেরই থাকবে না। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট কিংবা
সাইন আপের অপশন চলে আসলে ওইখানে ক্লিক করে জাস্ট আপনার ইমেল আর একটা পাসওয়ার্ড দিলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। এখন আমরা পাসওয়ার্ডটা কিভাবে দিব দেখেন। আমরা সকল জায়গায় পাসওয়ার্ড দেওয়ার সময় আমরা কিভাবে পাসওয়ার্ডটা আমাদের কেমন হবে আমরা একটু দেখি। দেখেন আজকে থেকে পাসওয়ার্ডের এই ডাইমেনশনটা সবার মুখস্থ রাখতে হবে। আমরা যখন পাসওয়ার্ড দেব আমাদের দেখেন অনেক জায়গায় আপনারা পাসওয়ার্ড দিবেন, আপনাদের পাসওয়ার্ডটা নেবে না, বলবে যে পাসওয়ার্ডটা সঠিক হয়নি কিংবা হার্ড হয়নি, অনেক সিম্পল সহজ ইজি পাসওয়ার্ড। তো আমরা এমন একটা পাসওয়ার্ড দিব যে পাসওয়ার্ডটা সব জায়গায় গ্রহণযোগ্য, আবার পাসওয়ার্ডটা আপনার কেউ অত সহজে হ্যাকও করতে পারবে না। পাসওয়ার্ডটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে দেখেন, যে কোনো একটা একটা বড় হাতের অ্যালফাবেট দিবেন, অক্ষর দিবেন, বড় হাতের অক্ষর, মনে করেন এ, তারপরে 6টা সংখ্যা দিবেন, যে কোনো সংখ্যা আপনার যেটা মনে থাকে। দরকার হলে আজকে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড একটা করে নেবেন। তবুও এই ধরনের পাসওয়ার্ড সব জায়গায় দিলে দেখবেন আপনাদের ফেসবুকের অনেকের পাসওয়ার্ড এই সহজ দেওয়ার জন্য পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, ফেসবুক অনেক সময় হ্যাক হয়ে যায়। তো এরকম পাসওয়ার্ড দিলে হ্যাক হওয়ার সম্ভাবনা 90% উপরে কমে যাবে। কারণ কিছু হ্যাকার আছে যারা সবকিছুই তাদের কাছে সম্ভব। তো দেখেন আমরা তাইলে বড় হাতের একটা অক্ষর দেব, 6টা সংখ্যা দেব, 6টা সংখ্যা দিলাম। এরপরে ছোট হাতের একটা অক্ষর দেব, মনে করেন ছোট হাতের বি দিলাম। আপনারা কিন্তু যা তাই দিতে পারেন, যেটা খুশি সেটা দিতে পারেন, কিন্তু মনে থাকে। আর ডাইমেনশনটা যেন এরকম হয়। আর একটা একটা চিহ্ন দিব, চিহ্নটা কি আপনার স্টার হইতে পারে, হ্যাশ হইতে পারে, @ হইতে পারে, আপনার যেটা মন চাই সেটা আপনি দিলেন, ডলার হইতে পারে, যে কোনো একটা জিনিস আপনি দিতে পারেন। এই দেখেন পাসওয়ার্ডের এই এই আকারটা সবাই মনে রাখবেন, কারো যেন আজকে থেকে আর পাসওয়ার্ড কিভাবে দিব এটা যেন ভুল না হয়। ক্লাস করানোর পরে আপনারা অনেকে বলবেন যে ভাই পাসওয়ার্ড নিচ্ছে না, আমরা যে একটা আর্নিং সাইট দেখাবো ওখান থেকেও পাসওয়ার্ড কিন্তু এরকম পাসওয়ার্ড না দিলে নিবে না। ঠিক আছে, তো সবাই আমরা এটা মনে রাখবো, পাসওয়ার্ডটা এরকম হইতে হবে, এইটা হইতে হবে, এটা কিন্তু না। বারবার বলতেছি যে এরকম একটা ডাইমেনশন হইতে হবে, একটা বড় হাতের অক্ষর দিবেন, 6টা সংখ্যা দিবেন, একটা ছোট হাতের অক্ষর দিবেন, আর একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। স্পেশাল ক্যারেক্টার মানে চিহ্ন, এই যে আপনার স্টার হইতে পারে, হ্যাশ হইতে পারে, যে কোনো একটা চিহ্ন। ঠিক আছে, এটা একটা এই ডাইমেনশনে আমাদের হইতে হবে। এখন আমরা একটা পাসওয়ার্ড, আমরা ক্যানভাসে যখন আসবো হয়তোবা আমাদের পাসওয়ার্ডটা চাবে, একটা পাসওয়ার্ড চাবে, এরকম একটা পাসওয়ার্ড দিব। আমাদের কোনো আহ, এই সকল জায়গায় আমাদের অ্যাকাউন্ট করতে গেলে যে পাসওয়ার্ডটা চাই ওটা কিন্তু ইমেইলের পাসওয়ার্ড না, জিমেইলের পাসওয়ার্ড ওটা না। ওটা আপনার এমন একটা পাসওয়ার্ড যেটা এইখানে আসলে আপনার লগ ইন করার জন্য, শুধুমাত্র এই সাইটটা লগ ইন করার জন্য, যে সাইটে আপনি অ্যাকাউন্ট করতেছেন ওই সাইটটা লগ ইন করার জন্য পাসওয়ার্ড। ঠিক আছে, তো ওই ওই পাসওয়ার্ড সবাই দরকার হলে একটাই পাসওয়ার্ড সব জায়গায় দিয়ে রাখবেন। এখন তারপরে করার পরে এই অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট সবাই করতে পারবেন আশা করি। জাস্ট সাইন আপে ক্লিক করলে এখানে ইমেল চাবে, নাহলে বলবে যে কন্টিনিউ উইথ গুগল, এটা দিলেই হয়ে যাবে। এরপরে আমাদের ক্রিয়েটেড ডিজাইন, ক্রিয়েটেড ডিজাইনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন এই যে প্লাসে ক্লিক করলাম। এখন কি যাচ্ছে, ওয়াইড আর হাইট যাচ্ছে। তো আমরা কিসের পোস্ট তৈরি করব আমরা একটু দেখে আসি। আমরা যদি এখানে লিখি যে ফেসবুক পোস্ট, যদি লিখি ফেসবুক পোস্ট ইমেজ সাইজ বা ফেসবুক পোস্ট সাইজ লিখে যদি আমরা একটু গুগল করি, তাহলে আমরা পাবো যে 1200 × 630। ঠিক আছে, এটা হাইট এটা হাইট। এখন আমরা তাইলে আমাদের ডিজাইনে যাই, এই যে 1200 × 630, আমরা এখানে লিখবো 1200 আর এখানে লিখবো 630। লেখার পরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করলে অনলাইনে কাজে কিন্তু মজা আছে, দেখেন আপনি নতুন নতুন নিত্য নতুন জিনিস আপনি তৈরি করতে পারবেন। এখন দেখেন এই যে আমাদের কিন্তু ওই ডাইমেনশনটা চলে আসছে। আমরা মাঝে যে কোনো জায়গায় ক্লিক করলে ক্লিক করে এই দেখেন এই কালার আসছে, এই যে কোন কালার আসছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো, তাছাড়া আমরা এখানে প্লাস করে আমরা কালারটা বিভিন্ন ধরনের কালার নিতে পারি। এই কালারটা যদি আমরা নেই, এই দেখেন এই কালারটা কিন্তু এরকম হয়ে গেছে।
এছাড়াও আমাদের এখানে আরো কালার আমরা তৈরি করতে পারবো। আমরা মনে করেন এই কালারটা আমরা তৈরি করলাম, এই কালারটা আমরা নিলাম, তো ঠিক আছে। আবার এখান থেকে আমরা এই যে নিচে যে কালার গুলো আছে এই কালার গুলো যে কোনো একটা নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করি, এটা কথাগুলা খুব সুন্দরভাবে মনে রাখেন। এগুলো সম্পূর্ণ আপনার প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। আপনারা এমন কোনো কালার নেবেন না যেটা দিয়ে চোখে ঝামেলা সৃষ্টি করে, মাথা যন্ত্রণা সৃষ্টি হয়, এরকম ধরনের কোনো কালার নেবেন না। মনে করেন আমরা যদি লাল কালার যদি নেই, তাহলে দেখেন তো এখানে তাকাইলেই কিন্তু একটা অস্বস্তি ভাব আসতেছে, এটা আমরা নেব না। আমরা সব সময় দেখেন এই একটা কালার আছে, এই একটা কালার আছে, তারপরে আপনার এই একটা কালার আছে, আহ, এই যে কালার গুলো আমরা অল টাইম নেওয়ার ট্রাই করব। এই কালারটা আমি মনে করেন নিলাম, এটা কিন্তু আমার তৈরি করা কালার। এখানে এই অ্যাডে ক্লিক করলে কালার আমরা তৈরি করতে পারবো। এরপরে এরপরে আমরা কি করব, আমরা এখানে মনে করেন এখানে এর ভিতরে কিছু লিখবো, এর ভিতরে কিছু লিখবো। তো আমরা কি করব, এখান থেকে যে টেক্সট, এই যে বাম সাইডে দেখেন সবকিছু দেওয়া আছে, টেক্সট, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে অ্যাড হেডিং। হেডিং মানে হচ্ছে আমাদের সব থেকে বড় বড় যে লেখাটা আসবে, এটা আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এটা মাঝে চলে আসছে। আর এই যে এটা এখানে ধরে আমরা এখানে সেট করলাম, এই যে আমরা সেট করলাম। এবারে ভিতরে অলরেডি নীল কালার আছে, এখানে আমরা লিখতে পারবো। এখানে যদি আমরা লিখি যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল, আপনারা যেটা লিখবেন আপনারা লিখবেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার টি হবে, ডিজিটাল মার্কেটার, এটা আমরা লিখলাম। লেখার পরে এই দেখেন এই যে ক্যানভাস সেন্স, এখানে আমরা ক্লিক করলাম। এই যে আমরা লেখাটা চেঞ্জ করব, তাই লেখাটা আমরা এবার এটা দেই, এমন আসতেছে দেখেন এখানে এই যে মুকুট মতো এগুলো হচ্ছে আপনার টাকাতে কিনতে হবে, তো এগুলো আমাদের তো দরকার নেই, আমাদের পুরো ভাষণে আমাদের কোনো দরকার নেই, আমরা ফ্রি দিয়েই আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন আমরা করতেছি না, আমরা করতেছি কি ডিজিটাল মার্কেটিং, সো আমাদের ওই পুরো ভাষণের কোনো দরকার নেই, আমাদের যে কাজগুলা দরকার সেগুলো আমরা সব ফ্রি দিয়ে করতে পারবো, ফ্রি ভাষণ দিয়ে আমরা করতে পারবো। তো এরপরে আমরা যেটা আমাদের পছন্দ হয় আমরা সেটা দিয়ে দেই, দেখি কোনটা ভালো লাগে। এটা কি? তো আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন, কোনো সমস্যা নেই, এটা দিই। মনে করেন এটা দিলাম, দেওয়ার পরে আমরা এইখানে আমরা এটা এখানে ক্লিক করে আমরা সরাতে পারবো, উপরে নিতে পারবো, নিচে নিতে পারবো, আমরা মাঝে এটা এটা আমরা মাঝে দেই, যে ডিজিটাল মার্কেটার করলাম। এরপরে আপনারা কি করবেন দেখেন, এখানে আপনারা উপরে লিখবেন ডিজিটাল মার্কেটার, তারপরে আপনাদের নাম লিখবেন। যে আমি আমার নামটা যদি লিখি, ঠিক আছে, এটা আমরা এখানে লিখতে লিখতে ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা লিখলাম, লিখে এটা আমরা এইখানে সেট করলাম। ইচ্ছা মতো আমরা সরাইতে পারবো, আমরা এই লেখাটা ইচ্ছা করলে বড়ও করতে পারবো। তো এখানে থাক, আমরা একটু একটু বোল্ড করার কিছু একটা নিয়ে আসি। উম, এখানে থাক। আপনারা কি করবেন, এখানে আপনাদের এরকম একটা ডিজিটাল মার্কেটার লিখবেন, এরপরে নিজেদের নাম দিবেন, দেওয়ার পরে সবগুলো বড় হাতের হয়ে গেছে, তো সমস্যা নেই। আহ, ছোট হাতের কিন্তু এখানে হয়, এখানে আমাদের এই ইসের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আপনারা এখানে নিজেদের নাম দেবেন, দেওয়ার পরে আর একটা টেক্সট যুক্ত করলাম, টেক্সট যুক্ত করে বলতে পারেন যে নিজেদের ইমেল আইডিটা দিতে পারেন।
অ্যাড্রেসটা দিতে পারেন। ইমেলটা না, এটা না যুক্ত করলে হয়তো বড় করি। যে ছোট হাতের, এটা কিন্তু ছোট হাতের আছে, আগেরটা কিন্তু আমাদের ছোট হাতের হয়নি। এটা ইচ্ছা মতো ঘুরাইতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইটা করলাম। আপনারা এখানে আপনাদের ইমেল আইডি দেবেন, ফোন নাম্বার দিবেন। মনে করেন আপনাদের নিজেদের একটা পোস্টার তৈরি করবেন, আপনাদের নিজেদের একটা পোস্টার আপনারা নিজেরা তৈরি করবেন তাইলে। আর মনে করেন যে আপনি একদম প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার, সেভাবে আপনি আপনার পোস্টারটা এখানে তৈরি করবেন। তো এটা লিখলাম, লেখার পরে এখানে আমরা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করব কিভাবে? আমরা এখান থেকে সোজা আপলোড এলিমেন্টে গেলাম, এলিমেন্টে যাওয়ার পরে আমরা একদম নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখেন এই যে গ্রিড, গ্রিড, এই গ্রিডে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এরকম হয়ে গেছে। হ্যাঁ, এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা এটা টেনে নিয়ে আসলাম। সে মনে করেন যে আমরা এটা আমরা একটু বড় করি। উম, যে এই যে আমি এখানে একটা ছবি ফিট করব, আমরা এখানে একটা ছবি ফিট করব। এখান থেকে আপলোডে গেলাম, আপলোডে গেলে এই যে আপলোড ফাইল, এখানে ক্লিক করলে আহ, এখানে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে। যে এখানে ডাউনলোডের ছবি আছে, ডাউনলোডের ভিতরে এই ছবিটা আমরা এখানে যে নিয়ে আসি, ছবিটা জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে যে মনে করেন যে ছবি চলে আসছে, এই যে ছবি এখানে চলে আসছে। এখন হ্যাঁ, এটা চলে আসছে। এবার এটা আমরা টেনে এখানে এসে সেট করে দিলাম। এই যে আমাদের ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, ছবিটা কিন্তু এখানে আমাদের সেট হয়ে গেছে। এরপর আমরা যদি ছবি গোল করতে চাই তাহলে আমরা কি করবো? এলিমেন্টের ভিতরে যাব, যে ফ্রেমে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে। এই যে এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো, এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো ফ্রেমটা। তারপর আমরা আবার আপলোডে গেলাম, ছবিটা যদি আমাদের এখানে নিয়ে আসা থাকে তাহলে আমরা ওই ছবিটাই দিয়ে দিলাম। মনে করেন যে এই ছবিটা আমরা এখানে যদি দেই, এই যে ছবিটা আমরা সেভাবে একটু আঁকপাশ করে আমরা ঠিক করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ছবিটা আমরা সেভাবে আঁকপাশ করে ঠিক করে নিতে পারবো। এরপরে দেখেন আমরা এলিমেন্টে গেলাম, যে আবার গ্রিড নিলাম, নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় এগুলা চেঞ্জ করতে পারবো। আমরা মনে করেন যে এখানে এসে আমরা এইটুকু কালার চেঞ্জ করবো, আমরা ইচ্ছা করলে এটুকু এদিকে সরাই এদিকে সরিয়ে করতে পারি। এটুকু কালার আমরা চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে আসছে, এরপরে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের এই যে কালার চলে আসছে। আমরা যদি এখানে এটা ক্লিক করি, ওই দেখেন ওইটুকু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাইলে আমরা আবার যদি প্রত্যেকটা এই যে লেখা, প্রত্যেকটা লেখা আমরা আলাদা আলাদা কালার করতে পারবো। আমরা আবার যদি এখানে গ্রিডে ক্লিক করি, সেম ভাবে আমরা এখান থেকে এইটুকু নিলাম, এইটুকু নিলাম, এইটুকু নিয়ে এদিকে মনে করেন যে আমরা ছোট করে দিলাম। যেহেতু এখানে এদিকে একটু বড় আছে, এখানে আমরা একটু বড় করে দিলাম। দিই এই যে এখান থেকে আমরা ক্লিক করে আমাদের একটা কালার আমরা চেঞ্জ করতে পারলাম। এটা যদি দেই, ভালো লাগতেছে না, এটা দিলে মোটামুটি ঠিক আছে। এই খুলনাটা আমরা চেঞ্জ করতে পারবো। একইভাবে মনে করেন যে এসে গেলাম, আবার এলিমেন্টের ভিতরে যাব, যে এই যে রিসেন্টলি ইউজড, এখানে ক্লিক করলে আবার দেখেন গ্রিডটা চলে আসতেছে। ওই গ্রিডটা আমরা টেনে এই যে এবার শুধু খুলনাটা চেঞ্জ করব। তো খুলনাটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে পাস করে নিজেদের ইচ্ছা মতো আমরা কালারটা করতে পারবো। এখানে নিয়ে আসলাম, এই যে কালার, এই যে কালারের এখানে এসে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমাদের এক কালারে আছে, তো আমরা যদি চাই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এক কালারে করার জন্য এইভাবে আবার গ্রিড নেব, নিয়ে এইখানে দেখেন, এইখানে ক্লিক করলে যে ঘুরতেছে, এটা ঘোরানো যায়। তো এখান থেকে আমরা এটা একটু এদিকে সরিয়ে নিলাম, এই সরিয়ে আমরা এইভাবে এইটুকু মনে করেন যে আমরা আলাদা কালার করতে চাই। তো
এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমরা যদি এই কালার করতে চাই, এই কালারটা মনে করেন দিলাম। আমরা এই যে এটুকু এই কালার হয়ে গেল, আমরা চাইলে এই পাশে আরো একটা কালার করতে পারি। একইভাবে এই যে গ্রিডটা নেব, নিয়ে আমরা আবার একটু ঘুরাইলাম, ঘুরিয়ে আমরা এখানে এসে এইটুকু আমরা মনে করেন আরেকটা কালার দেব। তো এখানে আবার ক্লিক দিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে যেতে পারে প্রায় সেম হয়ে যাচ্ছে। এই কালারটা মনে করেন দিলাম। তো দেখেন কত সিম্পলি আমরা কিন্তু সুন্দর একটা কালার কিন্তু আমরা সুন্দর একটা পোস্টার কিন্তু আমরা আমরা তৈরি করতে পারছি, তাই না? সুন্দর একটা পোস্টার আমরা তৈরি করতে পারছি। এখন এটা কিন্তু আমরা সব ইউজ করতে পারবো। এরপরে দেখেন এইখানে অনেকগুলা ফ্রি এই যে আপনার অ্যানিমেশন আছে, এইগুলো আপনি নিজে থেকে ক্লিক করলে বুঝতে পারবেন। তো আমাদের অ্যানিমেশন গুলাও খুব বেশি লাগে না। এখন দেখেন এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে গতদিন যেটা করছিলাম, মানে এগুলা কিন্তু আমরা সব ইউজ করতে পারি। এখানে কিছু কিছু জায়গায় দেখেন আপনার হাত নিয়ে গেলে এখানে পুরোটা দেখাবে যে এটা পুরোটা টাকা দিয়ে কিনতে হবে, সেটা আমাদের দরকার নেই। এগুলো সবই ফ্রি, এগুলো সবই ফ্রি, এগুলো আমরা সবই ব্যবহার করতে পারবো। এখান থেকে টেনে নিয়ে এসে এখানে আমরা ব্যবহার করতে পারবো। এখানে আসলে আমরা সব এইগুলা সব ব্যবহার করতে পারবো। এগুলো সব ফ্রি। এইগুলা আপনার পুরো পুরো একটা দেখলে আমরা বুঝতাম। সবই যেহেতু ফ্রি, এগুলা সবই ফ্রি আছে। এখানে আসলে আপনারা বহুত কিছু পেয়ে যাবেন, সবগুলা এখানে ছোট ছোট স্টিকার যেগুলো আপনারা ইউজ করতে পারবেন, ছোট ছোট স্টিকার, ছোট ছোট ছবি, এই যে 17 সেকেন্ডের ভিডিও, এখান থেকে আপনারা অ্যানিমেশনও তৈরি করতে পারবেন। এখানে অনেক কিছু করা যায় ক্যানভাতে আপনি। তবে আমাদের বেশিরভাগ এই পোস্টার, এরকম পোস্টার আমাদের তৈরি করা লাগে যে পোস্টার গুলা আমরা মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগাই। তো আমরা গতদিন কি করছিলাম, আমরা গতদিন করছিলাম যে ফেসবুকে পোস্ট দিছিলাম। তো পোস্টটা কিভাবে দিছিলাম, যে আমাদের যে ছবি ক্লায়েন্ট দিছিল ওই ছবি আমরা জাস্ট পোস্ট করছিলাম। এখন দেখেন আমি আপনাদের কাজটা আবার একটু দেখাচ্ছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে সবাই এরকম একটা নিজেদের জন্য একটা পোস্টার তৈরি করবেন। আপনি আজ থেকে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? এইটা ভেবে আপনারা একটা পোস্টার তৈরি করবেন নিজের মতো করে। সুন্দর একটা পোস্টার তৈরি করবেন। এই যে ফেসবুকের হোক, আপনি ইনস্টাগ্রামের জন্য পাবেন, এখানে জাস্ট সার্চ দিবেন। আমরা ফেসবুক পোস্ট ইমেজ দিছি, আমরা যদি এখন দেই ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ, তাহলে দেখি কি কি দেখায়। এই যে ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ, এটা দেখায়। এটা লিখে সার্চ দিলে এই যে 1080 1080। তো আপনার তখন এখানে এসে 1080 1080 আপনার দিতে পারবেন। তো এইখানে আমার নামটা এখানে চেঞ্জ করতে পারবো। এই যে এই যেটা আমরা করলাম, এই নামটা আমরা চেঞ্জ করতে পারবো। এবার মনে করেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ, আমাদের কাজ করা শেষ। এরপরে আমরা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, এই যে শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে আসলাম, নিচে আসার পরে ডাউনলোড। ডাউনলোড দেখেন এখানে পিএনজি বলতেছে। আমি আপনাদের অল টাইম বলবো পিএনজি সবাই ডাউনলোড করবেন। পিএনজি আছে, যদি অন্য কিছু থাকে পিএনজি করে নেবেন। এরপরে আপনারা দেখেন কিছু কিছু জায়গায় আপনারা যখন কাজের অ্যাপ্লাই করবেন, তখন আপনারা এইভাবে পোস্টার তৈরি করে সেটা আপনার পিডিএফ লাগবে। কিছু কিছু জায়গায় রিজিউম করতে বলে, মানে সিভি আপলোড করতে বলে, সিভিটা আপনারা এরকম পোস্টার তৈরি করে এখান থেকে জাস্ট পিডিএফ স্ট্যান্ডার্ড ডাউনলোড করবেন। তো আমরা এখন পিএনজি ডাউনলোড করব, পিএনজি তে দিলাম, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে যদি কোনো অ্যাড আসে আমরা কেটে দিব, ওটা নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডটা আমরা দেখবো কেমনে, এখানে ক্লিক করলেই কেমন দেখা যাচ্ছে আমাদের পোস্টারটা ঠিক এমন দেখাচ্ছে। আমাদের পোস্টারটা ঠিক এমন দেখাচ্ছে। আপনারা সময় নিয়ে কাজ করলে অবশ্যই এর থেকে আরো অনেক ভালো করতে পারবেন। এর থেকে আরো অনেক অনেক ভালো তৈরি করতে পারবেন। এখন আপনাদের আরেকটা কাজ কি দিচ্ছি আমি, দেখেন। এটা তো সবাই তৈরি করবেন, তৈরি করে পোস্ট দিবেন। আর এখন থেকে আপনারা ফেসবুকে যে পোস্টটাই দিবেন, মনে করেন আপনারা আইডি তৈরি করে আইডিতে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে। ওইগুলো আপনারা কি করবেন, দেখেন আমরা এই যেটা তৈরি করলাম, আমরা একটু যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে আমরা যদি নিচে যাই, নিচে গেলে এই যে দেখেন নিচে গেলে আমরা যেগুলা তৈরি করছি সবগুলা কিন্তু এখানে চলে আসছে।
এখানে এটা আসবে, এই যে রিসেন্ট ডিজাইন এখানে এটা চলে আসবে, নেটওয়ার্কের জন্য হয়তো সমস্যা হচ্ছে। এখন আমরা আপনারা সবাই কি করবেন, ক্রিয়েট আ ডিজাইন এখানে ক্লিক করবেন, করার পরে এই যে প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে ফেসবুক স্ট্যান্ডার্ড এখানে এসে এখানে আসার পরে সবাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার নেই, আমরা একটা গ্রিড নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা যেহেতু রেন্ট হাউসের ছবিগুলো আমি ভাবতেছি আপনাদের কাছে আছে, হ্যাঁ, যে রেন্ট হাউসের এগুলা দিছিলেন ওইগুলা ছবিগুলা আপনাদের কাছে আছে, আমি এটা মনে করে নিচ্ছি। আমি এই ছবিটা এখানে করি, আমরা যখন পোস্ট দিব ঠিক এইভাবে রিসাইজ করে তারপরে পোস্ট দিব ছবিটা। দেখেন আমরা যাবো, এটা মনে করেন একটা ছবি, আবার যাই আর একটা ছবি, আমরা এই দুইটা ছবি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওটা এখানে থাক, আমরা এখানে এসে জাস্ট নিচে যাই, আমরা একটু গ্রিড নিই, গ্রিড নিয়ে আমরা আমরা কি করতেছি, এক পোস্টের ভেতরে দুইটা ছবি দিয়ে দেব। এই যে মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে আপলোডে ক্লিক করে আমরা এই ছবিটা এখানে এখানে নিয়ে আসলাম। তো ছবিটা কিন্তু সম্পূর্ণটা আসতেছে না, তো এই যে আসলো, এই ছবিটা এভাবে আসলো। নিচের ব্যাকগ্রাউন্ডটা আলাদা করলেই ড্রয়িং করলে ভালো লাগবে হয়তো বা। তারপরে আমরা আবার একটা করব, আমরা আবার একটা delete নিই। এই ছবিটা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা দুইটা দুইটা যদি আমরা একটু করে দেই, এটা ঠিক আছে কিন্তু এটা সুন্দর লাগছে না। আমরা মনে করেন যে এই দুইটা আপনারা সুন্দরভাবে সাজায় নেবেন, এটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়নি। তো এইভাবে সাজিয়ে তারপরে আমরা পোস্ট করব কেন, দেখেন আপনারা যদি এরপরে আমরা একটু ডাউনলোড করি, পিএনজি আছে, ঠিক আছে, এটা ডাউনলোড করলাম। এটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন দেখেন আপনারা যদি যে কোনো ভাবে একটা ছবি পাচ্ছেন, ওই ছবিটা আপনারা আপলোড করে দিচ্ছেন, এখন ওইটা কি হচ্ছে, ফেসবুক ফেসবুক কর্তৃপক্ষের কিন্তু মনের মতো হচ্ছে না। তাইলে ওই গ্রুপে কিন্তু যারা ফেসবুক যেভাবে পোস্ট করতে বলছে যে সাইজে, ওই সাইজে যারা পোস্ট করছে তাদের কিন্তু স্থানটা আগে দেওয়ার কথা। এটা আপনি একটু নিজে থেকে ভাবেন, আপনার অধীনে যারা আছে তারা যদি আপনার কথা না শোনে তাহলে তো আপনি তাদের গুরুত্বটা সবার আগে দিবেন না। তো এই জন্য পোস্টটা আমরা যদি এভাবে তৈরি করে নেই ফেসবুক পোস্টের আদলে, এখন এটা যদি আমরা না করে যে এটা আমরা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, দেখি এইটা আমরা ওই পোস্টের কায়দায় আমাদের তৈরি করতে হবে। দেখেন তো সুন্দর লাগছে কিন্তু, তো এই ছবিটাই আমরা কিন্তু ফেসবুক যেরকম চাইছে সেরকম তৈরি করে নিছি, তাই না, সেরকম কিন্তু আমরা তৈরি করে নিছি। তাহলে কিন্তু ফেসবুক আমাদের এটা এই পোস্টটা অন্যদের পোস্টের আগে দেওয়ার কথা, এটাও কিন্তু একটা এসইওর একটা অংশ। হ্যাঁ, সেজন্য সবাই আপনারা এই ছবিগুলা এরকম পোস্টের আদলে তৈরি করে তারপরে এটা ডাউনলোড করে নেবেন, তারপর এখানে আমরা ডাউনলোড করে নিব। ছবিটা আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে, যেরকমই লাগুক আপনি ফেসবুকে পোস্ট করার পরে দেখবেন আপনার ছবিটা যদি আপনি এভাবে তৈরি করে নেন সেই ছবিটা সুন্দর দেখাবে। কি, এই যে এই ছবিটা ফেসবুকে যখন আমরা পোস্ট করব তখন কিন্তু সুন্দর দেখাবে। তাইলে আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক, ওই তো ফেসবুক আইডি যে বিষয়টা আছে, এরপরে আমরা ফেসবুকে এখন থেকে যারা পোস্ট করব তারা প্রত্যেকটা ছবি এইভাবে তৈরি করে নিব, এই ডাইমেনশনে তৈরি করে নিব, নিয়ে তারপরে পোস্ট করব। তাহলে আমাদের গুরুত্বটা সবার থেকে আগে আসবে। এগুলা কিন্তু আমাদের যারা কাজ দেয় তারা জানে না, তারা কিন্তু এটা বলতে পারে না, তারা আপনাদের শুধু কি বলবে যে তোমরা মার্কেটিং করো, কিন্তু মার্কেটিং করতে যে প্রিপারেশন, যে সিস্টেম গুলো দরকার এগুলা কিন্তু তারা জানে না।
সেজন্য আমরা নিজেরাই এগুলা তৈরি করব, এইভাবে করব। তারা ছবি দিলে ওই ছবিটা ফেসবুক যেভাবে চাই সেভাবে আমরা তৈরি করব, করার পরে তারপরে আমরা পোস্ট করব। তাহলে আপনাদের আগামী দিনের কাজ দুইটা থাকলো। প্রথম কাজ হচ্ছে সবাই আপনারা ডিজিটাল মার্কেটার। আজকের থেকে এটা আপনারা আহ, মনে রাখবেন, সবাই এটা মনে রাখবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার। তো আমি আমার নিজের পোস্টার তৈরি করতেছি, যেটা আমরা সব জায়গায় মনে করেন যে আমরা সব জায়গায় একটা নিজেদের মার্কেটিং করার জন্য একটা পোস্ট তৈরি করব। কি করলে মানুষ আমাদের কাছে এই পোস্ট দেখে আমাদের কাছে আসতে পারে? আমাদের জিমেইল দিবেন, আপনারা প্রথমে লিখবেন যে ডিজিটাল মার্কেটার, তারপরে নিজেদের নাম দেবেন, তারপরে ইমেল আইডি দিবেন, ফোন নাম্বার দিতে পারেন, ঠিকানা দিবেন, আর নিচে একটা ছবি যুক্ত করবেন। আপনার যাদের যেভাবে মন চায় একটা সার্কেল দিতে পারেন, তারপরে চতুর্ভুজ আকারে চারকোণ দিতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে তৈরি করে ফেলবেন। পোস্টারটা সবাই তৈরি করে ফেলবেন। তো আজকে আমাদের ক্যানভা ডিজাইন ক্লাসটা এই পর্যন্ত ছিল। এই পর্যন্তই আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো কারো যদি কোনো সমস্যা থাকে এরপরে আপনারা, আশা করি কোনো সমস্যা থাকবে না, এটা খুবই সহজ একটা ক্লাস, সবাই ট্রাই করেন। আর সমস্যা থাকলে জুমে আপনার বড় ভাইরা থাকে, চলে আসেন, আমিও আসি মাঝে মাঝে, কোনো সমস্যা নেই। তো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আর ক্যানভা ডিজাইন নিয়ে আমি আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা এভাবে আস্তে আস্তে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ফেসবুকের যে আইডি গুলোর কথা আমি যেভাবে বলছিলাম, যার সমস্যা ছিল তারা আমার কাছে নক দিয়েছেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আর কেউ কল দিয়েন না, আর ফোনে কেউ কল দিয়েন না, প্লিজ। ফোনে কেউ কল দিয়েন না, হোয়াটসঅ্যাপে কল দেওয়ার দরকার নেই, মেসেজ দিয়ে রাখেন, সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আমি সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।